আপনি এখানে কেন? আমি ছিলাম না, ওই আমার একটা বন্ধুর বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে আপনাকে দেখলাম, দেখে ভাবলাম মেয়ের দিকে রাস্তায় দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা কি ভালো মানুষের লক্ষণ? কি করবো বলেন, হচ্ছে আপনার আসল রূপ। তাই ভাবলাম একটু এসে অ্যাপ্রিশিয়েট করে যাই। আমি এখন বাসায় যাব। এটা বাংলাদেশ, ভুলে যাবেন না। যেখানে সেখানে যখন তখন কোনো মেয়ের দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে না, যে কোনো সময় গণধোলাই খেতে পারেন। আপনি এত রাতে আমাদের বাসা, বাবা বাসায় নেই, সো ভিতরে আসতে বলতে পারছি না। একটা আইসক্রিমের জন্য আপনি সারা রাত ঘুমাতে পারেননি। মনকে এত করে বলছিলাম যে শত্রুপক্ষের মেয়ে, ওখানে ভাবিস না, কিন্তু মন শুনছেই না, কি যেন একটা হয়েছে মনে হয়। ফাজলামি করছেন? মানে কাউকে নিয়ে ভাবাটা আপনার কাছে ফাজলামি মনে হয়? একটা ছেলের জন্য এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার। আপনি সিরিয়াসলি ভেবে দেখেন, সম্ভবত আমি একটা প্রেমে পড়ে গেছি। কি? হুম। আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। বিদেশে থাকেন তো, অল্পতেই মেয়েদের প্রেমে পড়ে যান। প্রেমের পরিণতি কি হতে পারে সেটা ভাবেন না, এই জন্য কথা শুনতে চাইনি। না আমি সিরিয়াসলি বলছি। কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছা করে খেলা হেরেছেন। কেন এমন করলেন? সোজাসুজি বলবো, সোজাসুজি। ভালোবাসা মানুষকে হারাতে হয় না, ভালোবাসা মানুষকে জিতিয়ে একটা আনন্দ পাওয়া যায়, যে আনন্দটা আমি পেয়েছি। আপনি জানেন আপনি কি বলছেন? আমাদের দুই পরিবারের সম্পর্কের কথা আপনি জানেন না? আমাদের দুই পরিবারের মধ্যে একটা দেয়াল আছে, এই বাধা পেরোনো কখনোই সম্ভব না। আপনি শুধু আমাকে একবার হ্যাঁ করে দেখেন, আমি সব বাধা পেরিয়ে আপনার কাছে আসবো। কাঁদছিস কেন? আপনি প্রথমবার আমাকে জিজ্ঞেস করলেন তো, জানেন মনে হচ্ছে একদম আমার মা জিজ্ঞেস করেছে। আমার অনেক ভুল ছিল রে মা, আমি বুঝতেই পারিনি আমার সামনে এত ভালো একটা লোককে নিয়ে ঘুরঘুর করছে। আমারও তো মেয়ে নেই রে, মেয়ে হবি আমার।